গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার হটিয়ে ক্ষমতা নিয়েছে অন্তর্বর্তীকালীন নতুন সরকার। আর এই সরকার গঠনের শুরু থেকেই তৎপর হয়ে উঠেছে তৎকালীন নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পরপরই দলটির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আন্তর্জাতিক এই দলটি এবার ভারতের কাশ্মীরে সংগঠিত হওয়ার চেষ্টায় নেমেছে। বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছেন, গত মে মাসে ভারতে সাধারণ নির্বাচনের সময় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় দলটির একজন প্রথম সারির নেতা বুথে গিয়ে ভোট দিচ্ছেন, এমন একটা ছবি ওই সময় এলাকায় হইচই ফেলে দিয়েছিল। এর আগে ৩০ বছরেরও বেশি সময় ধরে ভারতের যে কোনো নির্বাচন বয়কট করে আসছিল জামায়াত। তখনই প্রশ্ন উঠেছিল, জামায়াত দেশটির মূলধারার রাজনীতিতে ফিরতে চাইছে কিনা। সেই নির্বাচনের ৪ মাস পর এখন দেখা যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতারা সরাসরি এখন কাশ্মীরের ভোটে অংশ নিচ্ছেন ও বিভিন্ন আসনে লড়াই করছেন। আর তাতে পুরো অঞ্চলের রাজনৈতিক ডায়নামিক্সটাই আমূল বদলে গেছে। কাগজে কলমে কাশ্মীরে জামাত এখনও একটি নিষিদ্ধ সংগঠন, তাই তাদের পক্ষে সরাসরি দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। তাই জামাতের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা বা তাদের পরিবারের সদস্যরা অন্তত ১০-১২টি আসন থেকে প্রার্থী হয়েছেন। কাশ্মীরের একজন বিতর্কিত ও জনপ্রিয় রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার রশিদের দল তাদের সমর্থনও করেছে। এই তথাকথিত জামাত ইঞ্জিনিয়ার জোট কাশ্মীরের পুরনো দুটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আবদুল্লাহ পরিবারের নেতৃত্বাধীন ন্যাশনাল কনফারেন্স এনসি ও মুফতি পরিবারের নেতৃত্বাধীন পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপিকেও পেছনে ফেলে দিতে পারে কিনা সে বিষয়ে সবাই আগ্রহে তাকিয়ে আছেন। ন্যাশনাল কনফারেন্স ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গে জোট ও আসন সমঝোতা করে ভোটে লড়ছে। অন্যদিকে পিডিপি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। জম্মু ও কাশ্মীরে এবার বিধানসভা নির্বাচন হচ্ছে পাক্কা ১০ বছরের বেশি সময় পরে। ৫ বছর আগে সংবিধানে ৩৭০ ধারা রদ করার মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীরের বিশেষ স্বীকৃতিও বিলুপ্ত করা হয়েছে। নরেন্দ্র মোদী সরকারের সেই বিতর্কিত পদক্ষেপের পর এই প্রথম এই অঞ্চলের বিধানসভার ভোট অনুষ্ঠিত হচ্ছে। জামায়াত এমন একটি সংগঠন পাকিস্তান ও বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার নানা প্রান্তেই যাদের সরব উপস্থিতি আছে। কাশ্মীরের জামায়াত অবশ্য আদর্শগত ও ঐতিহ্যগতভাবে পাকিস্তানের জামায়াতেরই বেশি ঘনিষ্ঠ। স্থানীয় রাজনৈতিক গবেষকরা জানিয়েছেন, কাশ্মীরে জামায়াতের অন্তত ৫,০০০ সক্রিয় সদস্য আছেন যারা ফুল টাইম বা সার্বক্ষণিক কর্মী হিসাবে সংগঠনের কাজকর্ম করেন। বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল ও ইসলামী চর্চা কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে তারা পুরো এলাকা জুড়েই বিরাট নেটওয়ার্ক গড়ে তুলেছেন। এই এলাকাটিতে জামাত ১৯৮৭ সালে রাজ্য বিধানসভা ভোটে শেষবারের মতো লড়েছিল। জামায়াতের দাবি, সেই ভোটে তাদের ফল ভালো করার সম্ভাবনা থাকলেও কেন্দ্রের কংগ্রেস সরকারের মদতে নির্বাচনে ব্যাপক কারচুপি করে ফারুক আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্সকে জিতিয়ে দেওয়া হয়েছিল। এর কয়েক মাসের মধ্যেই কাশ্মীর উপত্যকা জুড়ে জঙ্গিবাদ ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বারবারন্ত শুরু হয়। আর জামায়াত নির্বাচন বয়কট করে প্রধানত ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে বেশি মনোযোগ দিতে থাকে। ২০১৯-এ পুলওয়ামাতে যে জঙ্গি হামলায় ৪০ জনের বেশি ভারতীয় আধাসামরিক সেনা নিহত হয়, তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে। এর আগে ১৯৭৫ ও ১৯৯০ সালে দুবার জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। কাশ্মীরে জামায়াতের শীর্ষস্থানীয় নেতা গুলাম কাদির ওয়ানি জানিয়েছেন, ভোটে অংশ নেওয়াটাকে তারা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোর একটা পন্থা হিসাবে বেছে নিয়েছেন। তবে ইঞ্জিনিয়ার রশিদ ও জামাতের এই জোট নির্বাচনে কতটা ভালো ফল করবে তা নিয়ে পর্যবেক্ষকদের মধ্যে দ্বিমত আছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।